নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটা একদম অন্যরকম ব্লগ। তো চলুন যাই একটু আজকে মার্বেলের দোকানে ঘুরে আসি। তো মার্বেলটা কী জন্য লাগবে? আমার মন্দিরের জন্য। তো একটু একটু করে মন্দিরটা মানে আগাচ্ছি ভগবানের আশীর্বাদে আর আমার বাবার আশীর্বাদে। তো আর আমার বাবার আশীর্বাদ সত্যিই ছিল বলে আমার বাবা বলেছিল বলেই মন্দিরের কাজটা শুরু করেছিলাম। আর কবে শেষ করব জানি না। বাবা বলেছিল যখনই মানে একটু একটু করে টাকা জমিয়ে যত দূর পারবে অল্প অল্প করে করবে, একেবারে সব কিছু হয় না। তা সেই মতোই আমি করছি। মানে আমার তো ইনকামটা একদম মানে আমি যে কাজটা করি সেই কাজটার ভিত্তিতেই আমি এই মন্দিরটা করছি। মানে ওই মাইনেটা রেখে টুকটুক করে সেটা দিয়েই করছি। তো যাই হোক, সে আমার খুবই অল্প মাইনে। তো সেটা দিয়ে সেটা রেখে করা খুবই সত্যি ক্রিটিক্যাল। তো যাই হোক, তাই টুকটুক করে রেখে এটাই করা হচ্ছে। তো আমার বাবা প্রথম থেকেই বলেছিল যে তুমি যতটুকু পারবে অল্প অল্প করে নিয়েই করবে। তো সেই একদম প্রথম থেকেই আমি অল্প অল্প করে ভিত দেওয়া থেকে শুরু করে অল্প অল্প করেই করছি। তো আজকে গিয়েছিলাম, অনেক দিন ধরে মার্বেলের মানে মিস্ত্রির খবর দেওয়া হচ্ছে। তো একটা মিস্ত্রি আমাদের যে ঘরের মার্বেল লাগিয়েছিল ওনাকে খবর দিয়ে আসলো না বলে, তো অন্য একটা মিস্ত্রিকে বললাম, এই যে মিস্ত্রি দাদা, এই যে উনি গিয়েছিল আমাদের সঙ্গে। আমি বলেছিলাম যে আমি অত বুঝবো না, আর বলছে দাদা যাবে। আমি বলছি না, দাদা গেলেও একটু যাবেন। তো উনি গেলেন আমাদের সঙ্গে। তো আমাদের এই জলপথে মার্বেলের দোকানটায় গিয়েছিলাম। গিয়ে প্রথমে টাইলসগুলো দেখে নিচ্ছিলাম, মানে দেয়ালে যে টাইলসগুলো লাগাবে। তো সেই টাইলসগুলোর মধ্যে এই টাইলসটা আমার পছন্দ হয়েছে। আর একটা দেখাচ্ছিল যে একদম মানে সাদার উপরে। তো যাই হোক, অন্য আরও অনেক রকমই ছিল, স্বস্তিক চিহ্ন, তারপর ওং লেখা, অনেক কিছুই ছিল। তা এই মার্বেলটা আমার পছন্দ হয়েছিল। তা মিস্ত্রি বলছিল পাশে এই যে একটা গোল্ডেন কালারের বর্ডার দিয়ে কেমন লাগে সেটাই দেখাচ্ছিল। তা আমি বলছি না, এমনিই মানে মার্বেলের এই টাইলসের ভিতরে যে একটু গোল্ডেনের একটা আছে, তো সেই জন্য আর গোল্ডেন দেওয়ার দরকার নেই। তো তারপরে দেয়ালে লাগিয়ে সেট করে কেমন হবে ওই দোকানদার ভাইটা দেখিয়ে দিচ্ছিল, মানে মার্বেলের দোকানদার। তো এইভাবে লম্বা লম্বা করে লাগিয়ে আর পাশে আর একটা মানে সাদা থাকবে, আর দুই মানে এরকম থাকবে, মানে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটাও থাকবে, আর পাশে একটা করে সাদা থাকবে। বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে ওরা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল যে কোনটা কিভাবে পছন্দ হয়। ওই যে লম্বা লম্বা করে ওইটা আবার পাশে দিয়ে দেখছিল, দিয়ে দেখে বলছে এইভাবেও দেখতে পারেন কেমন লাগে। তো আমার ওটা আবার পছন্দ হয়নি। তো আমার বাজেটটা ছিল মানে আমি ভেবেছিলাম যে পাথর বসানো আর পাথর কেনা মানে মিস্ত্রি খরচা সমেত আর 40,000 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু সেই বাজেটে আর হলো না। মানে পাথর আর এই টাইলস কিনতেই মানে সমস্ত কিছু কিনতে এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে। তাতেই আমার অনেকটা টাকাই বেরিয়ে গেল, অ্যামাউন্টটা অনেকটাই বেরিয়ে গেছে। তো যাই হোক, সেই 40,000-এর মধ্যে আর হবে না, এবারে আরও অ্যামাউন্টটা আরও বেড়ে যাবে। মানে মিস্ত্রি খরচা ধরলে আরও 50-এর উপরে বেরিয়ে যাবে। তো যাই হোক, তারপরে ওই যে ডিজাইনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে বলছিল কেমন লাগে। তা আমি বলছিলাম এইভাবে এটাই ভাল লাগছে। তারপরে যে উপরে আর নিচেই মানে মার্বেল লাগিয়ে তার উপরে মার্বেল নয় টাইলস, দেয়ালে টাইলস লাগিয়ে তার উপরে আর নিচেই বর্ডার দেওয়ার কথা বলছিল, সেই বর্ডারটা পছন্দ করার কথা বলছিল। তারপরে চলে যাই মার্বেলে, মানে মেঝেটা, মন্দিরের মেঝেটা মার্বেল বসাবো। তা কেমন মার্বেল সেটাই ওরা পিছন দিকে, দোকানের পিছন দিকে একটা বড় আছে, সেই জায়গাটায় সব মার্বেল রেখে দিয়েছে, সেখানটায় নিয়ে গেছিলো। তো মন্দিরটা আমার একটা শখও বলতে পারে, আর আমার একটা মনের ইচ্ছা। তো সেই মন্দিরের ইচ্ছা একটু একটু করে পূরণ করছি, মানে জানি না কতদিনে পূরণ হবে। তো যাই হোক, এই পাথরগুলো দেখাচ্ছিল যে কোনটা ভালো লাগে। তো আমি তো অত পাথর সম্বন্ধে বুঝি না, তো
মিস্ত্রিরাই দেখে নিচ্ছিল, মিস্ত্রি দাদা আর আমার উনি ছিল, আমার ছেলে গিয়েছিল আমার সঙ্গে, তো 4 জন গিয়েছিলাম। তো সেটাই দেখছিলাম। আর একদম ফিট সাদা, আমি বলেছিলাম যে মেঝেটা হবে একদম পুরো ধবধবে সাদা, দেখতে সুন্দর হবে। তো সেটাই তো বলছিলাম। আর এই যে আমাদের গোপাল ভাই, আমাদের পাড়ায় বাড়ি, ও দোকানটা পাশেই, তো যে দোকান মার্বেলের দোকানটার পাশেই উপরে, তো সে উপরে ছিল দাঁড়িয়ে, আমি আবার ডাকলাম, তো ও চলে আসলো।